রেল স্টেশন যাবেন? যাবো। ভাড়া কত নেবেন? আমি যাত্রার ভাড়ায় দরদাম করি না, যেমন চাই দিন উঠা পড়েন। ম্যাডাম বেড়াইতে যাইতেছেন নাকি? জি। একা? হ্যাঁ। কই যাইতেছেন ম্যাডাম? এত কথা তো আপনার বলার দরকার নাই, এত তাড়াতাড়ি চালান, আমার তাড়া আছে। আপনি কোনো টেনশন নিয়েন না, আপনারা আমি ঠিক সময়ে পৌঁছায় দিব। আমার পাগলা এই শহরের সেরা ঘোড়া। আরে জোরসে চল রে পাগলা, আরে জোরসে চল, তাড়াতাড়ি নিয়ে যা। ওই হেই। মা, অনেক বেলা হয়েছে মা, ঘুম থেকে ওঠ। ও পরি, কই গেলি? হ্যাঁ, তাড়াতাড়ি একটু সাহায্য করবি না আমারে? উঠা। আমি জানি তোমাদের কষ্ট হইব, আমার হয়তো অভিশাপও দিবা, কিন্তু আজাদরে ভোলা আমার পক্ষে সম্ভব না। তোমরাও আজাদরে মাইনা নিতে পারবে না, পারলে ক্ষমা করে দিও। ভালো থাকো। পরির বাপ, পরির বাপ, ও পরির বাপ। পরি নাই, সাদে গেছে মনে এর কি? না, চিঠি লিখে গেছে। ওরে আমি অপহরণের মামলা দেব, ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। এমন কইরা কি লাভ? আর তুমি কান্নাকাটি করো না, আগে মনে থাকা উচিত ছিল। ক্ষুধা লাগলে কি খান? ব্যাটিং ইনিংসে না বোলিং ইনিংসে? ব্যাটিং ইনিংসে। অল টাইম বান। আর বোলিং ইনিংসে? অল টাইম বান। অল টাইম বান। ছোট খিদের বড় সমাধান। এই যে, ওই। এই যে এখানে রেখে দেন, আমি এখানে নেমে যাব। আরে যাইবেন না? না না, যাব না। আরে কি কোন? এই নেন ভাড়া।
না যেমন না যাবেন না তাহলে বাইরে চলছে। পুস্তকালা আরে ঘটনা কি লিমন ভাই, চোখটা বন্ধ করো। এখানে হ্যাঁ এখানে। কেন? আরে বাবা রে, বলছি বন্ধ করো না। আরে এখানে হ্যাঁ এখানে। মোবাইল দিয়ে আমি কি করব? কি করবো মানে? মোবাইল দিয়ে কি করে? তোমার জন্য আনছি। আমার তো নতুন মোবাইলের দরকার নাই, এটা তুমি রাখো। কেন নিতেছ না কেন? কি সমস্যা? আমি আর মোবাইলের কোনো দরকার নাই, আর বাসায় আমি কি বলবো? ও এই কথা, বাসায় বলবা যে তোমার বর্তমান মোবাইলটা ডিস্টার্ব দিছে, এর লাগে তুমি জমানো টাকা দিয়ে একটা নতুন সেট কিনছো। মারে বুঝ দেওয়া তো সহজ না। বাসায় আমার বিয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে, যে কোনো সময় বিয়া দিয়ে দিবে। ওরে তুমি একদমই টেনশন করো না, আমি তো নিজের অলমোস্ট গুছাই ফেলছি। রাখো এটা। আমরা কি পারবো? আমার উপরে ভরসা রাখো, আমি তো রফিককে সেটিং দিয়ে রাখছি, ও সব কিছু জোগাড় যন্ত্র করে রাখবে। তুমি খালি একটু সকাল সকাল বেরিয়ে যাও, আমি রাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করব। পারবা না? এটা রাখো। আরে ঘটনা কি লিমন ভাই, আসো কেমন? কিরে আবু, কি হয়েছে তোর? গেলি না যে? কই কিছু হয় নাই, কি হইবে? কি শোনা তাহলে এমনি জিম্মেরে আসোস কে? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে ক। না রে তেমন কিছু না। ব্যাপারটা কি? কিছু রাখতে হয়েছে মামা, ডাল মে কিছু কালা হয়। বুকের ভিতর না আকু পাকু করতেছে। সেটা তো ভালো লাগতেছে না। প্রেমে পড়ছিস নাকি? মনে হয় পড়ছে। কেডায়? একটা মাইয়া। আরে তুই তো মায়ের প্রেমে পড়বি, তোলার প্রেমে তো আর পারবি না। মায়েরা কেডা? কামকে আমরা চিনি নাকি? হ্যাঁ চিনস মনে হয়, পাশের মহল্লায় থাকি। আজ সকালবেলা দেখছিলাম। আরে তোর না আগে কইছি ম্যাডার কথা? না তো, খুললা কো? বাবা সদাই তো মাঝে বলছিল। এখানে সব রেডি আছে, লই যা। সকালবেলা আনার সময় দেখলাম তোর মায়ের শরীরটা খারাপ, বুঝছোস? রাত্রে আবার জ্বর আইছিল, চাইছিলাম বিকালবেলা তোর ডাক্তার কাকার কাছে নিয়ে যাবো। আপনি দোকান খোলাই কেমনে যাই কত? আচ্ছা আমি ডাক্তার স্যারের সাথে কথা বলতেছি, আমি দেখাইতেছি ডাক্তার। তুই যাবি? হ্যাঁ তা তোর না পরীক্ষা? তুমি চিন্তা করো না, আমি দেখি। আচ্ছা যা, সাবধানে যাইস। কিছু বলবেন? না আমি কিছু না, আমি এই মহল্লায় থাকি। আমার মা বল। চিনি আপনারে। ও চিনেন আমার? ভালো চিনেন। আমি কিন্তু আপনার পাশেই থাকি, আপনি কিন্তু আমার প্রতিবেশী। আর কিছু বলবেন? না মানে আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো না, আসলে ভালো থাকাটাই তো ভালো। আমি না আসলে প্রতিদিনই আপনার একটু একটু করে দেখি। আমি হ্যালো
কই যাস? বাড়ির দিকে যাই। নায়ক। যন্ত্রণা করে মারতেছে, খালি পিছে পিছে ঘুরঘুর করে। ভালোই তো দেখতে। ঝুলা পর কি যাতা। আমি চিনি আবু ভাই, তোর প্রতিবেশী। আমি হইলে কবে ঝুলে পড়তাম। ফোন নম্বর আছে? তোর দরকার থাকলে তুই নিয়ে আনে। চল। ও চিনি তো, ও বসিস চাচার মাইয়া। হ্যাঁ 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 এই ওই ধরুন আবার রাজাদের লগে ডিসপিউটিস আছে। কস কি? হট আরে আজাদ একটা ফাউল ফুলা, আজকে আর লগে তো কালকে ওর লগে। হ্যাঁ ওর ঠিক ঠিকানা নাই। শুন আমি তোর একটা বুদ্ধি দেই, তুই পাখিটা লইয়া উড়াল দে। আর দূর বেটায়, আরে তো আমার একলাই ভাল লাগে, একতরফা। আজকে কি তোর টমটমে উঠছিল? ও সকালে আর ওটা তো কলি না গেল, আজকে তো শুরু করছিল। সুযোগ আছিল ঠিক, কিন্তু পরিস্থিতি ঠিকঠাক আছিল না রে। শোন, তুই যদি ওই ওই আইতেছে 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 কি আইতাছে? আরে আইতেছে শট 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 করে এই সদরঘাট 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 এই সদরঘাট সদরঘাট সদরঘাট। কিসে ম্যাডাম আপনার কি ব্যাপার, ট্রেন মিস হয়েছে আপনার? কি বলছেন আপনি? আপনি আমার হাত ধরেন, আপনি হাত ধরেন। ওখানে তাড়াতাড়ি চলেন, এখানে বিচরণ দাঁড়ানো যাবে না। দেখছেন ওখানে কিভাবে কাটা গেছে? চলেন তাড়াতাড়ি। কই যাব? আসেন, আপনার স্টেশনে পৌঁছাই দিই। আর আছেন এদিকে আয়। তুই চালা। ম্যাডাম তুমি কি বুঝতে পারতেছো না যে তোমার আর আমার স্টেশন একই? পাগলা চল, জলদি চালা। মেয়েরাও এতক্ষণ ধরে রেডি হয় না। এত ফুল বাবু সাইজা কি হবে? দিন শেষে তো ওই টমটমই চালাবা। টমটম চালাই বলে আমার কোনো আফসোস নাই, যা আছি ভালোই আছি, সুখে আছি, ব্যাস। জীবনে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। মা ফোন দিছিল। তাই নাকি? কি বলছো? অনেক রাগারাগি করলো, বললো মামলা মোকদ্দমা নাকি করবে। তুমি কিছু বলো নাই? আমি বলছি আমি স্বেচ্ছায় আসছি। মামলা করলে করবে,
আমরা দুইজন প্রাপ্তবয়স্ক, দুইজনে নিজে নিজে সিদ্ধান্ত নিছি, কার বাপের কি। আসো খাইতে আসো। নাও। সত্যি করে একটা কথা বলবা? বলো। সেদিন তুমি রাস্তার মোড়ে দাঁড়াচ্ছিলা কেন? তোমার জন্য। আমি তো তোমার জন্য এমনিতেই খাড়ায় থাকতাম। দেখ, ওই দিন তো আমার ওখানে থাকারই কথা ছিল না। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমরা কেমন খটকা লাগছিল। আমি না তোমাকে বুঝাই বলতে পারবো না। তুমি টমটমে ওঠার পর খেয়াল করছো কিনা জানি না, পাগলা না কেমন জানি চন্দন করে উঠছিল। আমি তখনই বুঝে নিয়েছিলাম তোমার আর আমার নিয়তি একই সুতোই থাকবে। ভুল। ম্যাডাম, আবু কিন্তু গুল মারে না। আচ্ছা, তুমি বাসায় ফিরে গেলে না কেন? তুমি তো চাইলে বাসায় চলে যেতে পারতে। ক্ষুধা লাগলে কি খান? ব্যাটিং ইনিংসে না বোলিং ইনিংসে? ব্যাটিং ইনিংসে। অল টাইম বান। আর বোলিং ইনিংসে? অল টাইম বান। অল টাইম বান, ছোট খিদের বড় সমাধান। চাও না কেন? বড় মুখ কইরা বাড়ি থেকে বাইরে দিছি, ওইখানে আবার কেমনে ফিরা যায়? নিজের উপর অনেক রাগ হইতেছিল। নিজের করা ভুলের জন্য অন্যরে তো আমি দায় দিতে পারি না। কিন্তু ম্যাডাম, যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো? নদীতে ঝাঁপ দেওয়াটাই তো বড় দুর্ঘটনা, তারপর তো কেবল সাঁতরায় যাওয়া। তুমি ফিরে গেলেই ভালো করতে। তাইলে অন্তত এই অনটনের জীবনে তোমার জড়াইতে হইতো না। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আসল কথা যদি হয় সুখী হওয়া, তাইলে আমি সুখী। আলাপটা না একটু ভারী হয়ে গেছে, চলো একটু হাওয়া খাই আসি। হাওয়া খাইলে যদি পেট ভরে তাহলে তো ভালোই হয়, ভাত রুটির আর দরকার নাই। হাওয়া খাই যদি একটা জীবন পার করে দিতে পারতাম, কি মজা হতো, তাই না? আস্তে 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 রাখো। ঠিক আছে, তুমি যাও তাহলে। চাচা, আপনি অনেক কষ্ট করলেন আমার জন্য চাচা। আরে কষ্টের কি আছে, শুনো,
তুমি দেখো মেশিনটা ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ চালায়া দেখো, ঠিক আছে? জি চাচা। আর হানার কষ্টের কি বলো, তোমার জীবনটাই তো উলটপালট হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমার বাবা মার সঙ্গে কি তোমার যোগাযোগ আছে, কথাবার্তা হয়? ওই একই কথা, রাগারাগি করে খালি। তুমি তো তাদের সঙ্গে গিয়েও থাকতে পারো, রাগারাগি করা মাপার সঙ্গে ভালো না। আমি তো একটা ভুল করছি চাচা, আমি কি বলবো, আপনি তো সব জানেন। আমি ভুল কইয়া ফেলাইছি, কিন্তু আমারে তো মাফ করলো না তারা। ওদিন যদি আবু আমারে গ্রহণ না করতো তাহলে আমি কই যাইতাম আপনি বলেন? এখন আবু নাই, কিন্তু আমার কাছে ও আছে। আবুর ঘরই আমার ঠিকানা, আমি এখানেই থাকবো চাচা। আল্লাহ তোমার রহম করুন, সবসময় ভালো থাকো, এ দোয়া করি। আমি কয়েকটা দোকানের সাথে কথা বলছি, তারা কিছু কন্ট্রাক্ট নেবে। চাচা আপনি যে আমার কি উপকারটা করলেন চাচা। আরে উপকার করার কি আছে, মানুষের জন্য মানুষ না করলে কি আর করবে বলো? আর কোনো কিছু লাগলে নিঃসংকোচে আমার কাছে চাইবা, ঠিক আছে? দেখো তুমি মেশিনটা চালায়া দেখো, জি চাচা। সমস্যা হলে জানাইও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা কার কাপড় এগুলা? এই তো মোরের তেল আছে। কাজ কি রেগুলারই থাকে? ওই তো থাকে, কম বেশি থাকে। আমি তোমার কাপড় কিনা দিব, আমার 2 পিস বানা দিবা? আচ্ছা দিব। বিগলা পারো তো? ভিগলা? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে সামনে আমি কাপড় কিনাই না দিব, আমার কিন্তু 2 দিনের মধ্যে কাপড় সেলা দিবা। আচ্ছা ঠিক আছে, দিব। আচ্ছা তাহলে আমি আজকে উঠি। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো? দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আছি, ভালোই চলতেছে। একলা মানুষ, কোনো সমস্যা টমস্যা হইতাছে না তো? জি না, না ঠিকই আছি আমি ভাই। ভালো, ভালো থাকলেই ভালো। শুনলাম তোমার টমটম নাকি রফিকারে ভাড়া দিছো? জি। ভাড়া ওরা ঠিক মতো দিতাছে তো? না ভাই, ঠিক মতো তো ভাড়া দিতেছে না। কি কইতাছো? এটা কোনো কথা হইলো? এখন এক্ষুনি ধরি। না ভাই, আপনার কিছু বলনের এখন দরকার নাই। আচ্ছা আচ্ছা, তুমি যখন কইতাছো তাহলে এইবারের মতো কিছু কইলাম না। তো সামনে যদি কোনো ঝামেলা করে আমারে কইবা, একদম সোজা করে দিমু। জি ভাই। তো কি করতেছো? ভাই ওই যে একটু সেলাইয়ের কাজ করতেছিলাম। খাওন দাওয়ান কিছু করছো? ওই খাবো ভাই, কাজটা সাইরা নি। আর কি করতেছো? একলা মানুষ, এখন একটু ঘুরবা ফিরবা। তা আমার সময় একটা মায়া দেখলাম, কেঠা? ওই পাশের সামনের বাড়ির কাপড় সেলানোর জন্য আসছিল। বালা বালা। শুনো, ওই ৫০০ কোনো কিছু দরকার হইলে আমারে কইবা, আমি সব পাঠাইয়া দিব। আর চলো না আমার লগে রেস্টুরেন্টে খাইবা, চাইনিজ খাইবা? না না ভাই, বাড়িতে বাজার আছে। আর দেখো তোমার বাজার, আমি ৫০০ সব পাঠাইয়া দিব। ভাই আমি হাতের কাজটা সারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। জি। সালাম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আর থাকতে দিলেন কই? কেন ভাবি, কি হয়েছে? রফিক ভাই তো ঠিক মতো ভাড়া দেয় না, 1 সপ্তাহ দিলে 2 সপ্তাহ দেয় না। আমি কেমনে চলি কন? কেন রফিক? আমি কদিন অসুস্থ ছিলাম, চালাইতেই পারি না, ভাড়া দিমু কেমনে? এই যে দেখেন, কিছু বললেই এই কথা সেই কথা, নানা অজুহাত। আরে যা ভাড়া দেয় উনি, তাতে কইরা তো আস্তা বলা দানা পানিতেই সব চলে যায়। আমি কেমনে চলি? আর কিছু বললে আজে বাজে প্রস্তাব করে। কি বাজে প্রস্তাব? থাক ভাই, বাদ দেন। না না, কি বাজে? বিয়ের প্রস্তাব কি বাজে প্রস্তাব?
একা একা কি করে মন জানি না। আবু বাইচে থাকতে কোনোদিন দুইটা কথাও তার লাগে হয় নাই, আর আজকে এই মাইয়া। রফিক তুই বাদ দে। দেখছেন ভাই কি ব্যবহারটা করে উনি, আমি আর ওনারে আমার টমটম দিব না। দূর গুষ্টি কিলাই তোমার টমটমের। রফিক শোন, উনি কথায় কথায় এরকম খারাপ ব্যবহার করে, আর ভাড়া তো ঠিক মতো দেয় না। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে আপনার টমটম আমি চালাবো। আপনার বাসায় সরিষার তেল আছে? কেন? আপনি শান্তি মতো নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, আমি আছি। দিনকাল যে পৌঁছছে, যাত্রী তো নাই, মনে হয় না বাপদাদার ব্যবসাটা টিকায় রাখতে পারো। পুস্তকলা যা কামাই করি এতে তো ঘোড়ার খাওয়ানি খাওয়াতে পারি না, আমরা কি খাবো? চতুর্দিকে শুধু খাকা আর খাকা। আমরা খাবো কি? আর যেই হারে এই যে মোটর গাড়ি ট্যাক্সি বাইরে যেতেছে, যাত্রীরা তো সব উড়ে যেতেছে। ঠিকই কইছে রে দোস্ত, চিন্তায় ঘুমায় না। অন্য কাম খুঁজতে হবে। কি আর করুম, শিখছি তো একটাই, ঘোড়ার গাড়ি চালান। কি আর করুম, মন খারাপ করে বয়ে থেকে লাভ নাই। আই দেখি দুই একজন যাত্রী পাই কিনা। না যাত্রী পাওয়া যাবো না। গুলিস্তান 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 গুলিস্তান। আরে মন খারাপ করে থাকস কেন? নাম না ডাক না, দুই একটা যাত্রী ডাক। আরে ভাই তাড়াতাড়ি আসেন, গুলিস্তান গুলিস্তান। ভাই আহেন আহেন আহেন, আগে যাবো আগে যাবো, আহেন আগে যাবো, আহেন আহেন ভাই আহেন আহেন, গুলিস্তান গুলিস্তান। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এই তো চাচা আসি, চলে যাচ্ছে দিন। তুমি কি নতুন বাসা ঠিক করতে পারছো? চাচা মানে আপনি তো সবই জানেন, এই বাসাটা আমার জন্য খুবই সুবিধাজনক। চাচা বলতেছিলাম কি, দেখো মা, বিষয়টা এমন না যে তোমার আমি উঠাইয়া দিতেছি। তোমারে তো বলছি আমার মায়া উঠবে ওই বাসায়। আসলে বাসাটা আমার দরকার। তুমি দেখো না, আশেপাশে দেখো, বাসা পাওয়া যাবা। আগামী মাসে কিন্তু বাসাটা আমারে খালি করে দিতে হইব। আসসালামু আলাইকুম চাচা। হ্যালো পরি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস। তুমি কেমন আছো? এই নাচির কি ভাড়া উড়া ঠিক মতো দিতেছে নাকি গরিবসি করতেছে? ভাই নাসির ভাইও তো ঝামেলা শুরু করলো, মানে ভাড়া ঠিক মতো দিতে চায় না। শুনো পরি, আমি তোমার একখান কথা কই। তুমি একলা মায়া মানুষ, একলা থাও, এটা ঠিক না। এটার সুযোগ মাইনছে নাই, তোমার একজন গার্জিয়ান দরকার। আমি কি করব ভাই বলেন, আপনি তো সব জানেন। আমি কই কি, তুমি তো আমারই চিনো, আমার অবস্থা তো তোমার করে নতুন করে কখনো কিছু নাইকা। তাই আমি কইতাছি তুমি আমারে আপন করে ভাববার পারো। ভাই আমার একটা কাজ আছে, আমি একটু রাখি। জি আসসালামু আলাইকুম। আবে এদিকে গোড়ারে ঠিক মতো খাওয়ান দেখ নাকি নিজে খাচ? জি নিজে খাস না, ওরে খাওয়ান দিস বেটা, যা। কে? ভাবি আসসালামু আলাইকুম। কে? নাস ভাবি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এটা তো গত 7 দিন ধরেই বলতেছেন। ভাবি একটু পানি খাওয়া যাবে? নেন।
বসে খাই। পানি খাওয়া শেষ হচ্ছে? টাকা দেন। মানে 2000 টাকা মানে? ঘটনা তো বুঝলাম না, দিন দিন ভাড়া কমে নাকি? এর আগের বার দিলেন 2500, আজকে দিতেছেন 2000। পরিস্থিতি ভালো না, ভাড়াই তো নাই, ঘোড়া গাড়িতে আজকালকে উঠতে চায় না। আশ্চর্য কথা বলেন, 2 দিনের মধ্যে ভাড়া কমে যায়? বিশ্বাস করেন ভাবি, ইনকামই নাই ভাবি। আপনি যান। আর একটু পানি দেবেন? আপনি তো ভাবি আমার কথা কানে তুলতেছেন না। কোন কথা? ওই যে বলছিলাম ওই দিন। কি বলছিলেন? মানে ওই যে বলছিলাম কথা বলার জায়গা পান না? আপনি যান তো, যান যান। কেন? আমি তো খুব প্রস্তাব দিই নাই, বিয়ে করতে চাইছি। আপনার যেন আমি কোনোদিন আর না দেখি। আপনি কালকে সকালে আমারে টমটম দিয়া যাবেন, কালকে সকালে মানে সকালে। আর কোনোদিন আমি আপনার চেহারা দেখতে চাই না, চলে যান আপনি। ভাবি আপনার হাত ধরে বলতেছি, আপনি কি শুরু করলেন আপনি? চলে গেছে বাইরে যান বললাম। ও, আমি না আসলে স্যালারি করতে সুবিধা হয়, তাই না? বাইরে হবেন কিনা আমার ঘরের থেকে সেটা বলেন। চাচা, হইতাছি হইতাছি হইতাছি। চাচা, চাচা আসেন, বসেন চাচা। না না, বসবো না। কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই লোকটা কি? ওই আমার টমটম চালায়। দেখো, কিছু মনে করো না, বাইরের লোকজন বাড়িতে কম আসাই ভালো, বুঝই তো। আমি বুঝি চাচা, এই জন্যই তার আসতে মানা করে দিছি। আর যেন কোনোদিন না আসে সেটাই বলে দিছি। ওই যে ভাড়া দিতে আসছিল। আর তুমি এই বাসা নিয়ে টেনশনে থেকো না, আমার মনে হয় তুমি এই বাসায় থাকতে পারবে। ওদিকে আমার মেয়েরা আমি ম্যানেজ করবো। সত্যি বলতেছেন চাচা? মায়ের দুনিয়া হইতেছে একটা পরীক্ষার জায়গা, আল্লাহ ক্ষণে ক্ষণে বান্দাদের পরীক্ষা লয়। তুমি ভাঙ্গা পড়ো না, মনটারে শক্ত রাখো, আল্লাহ তোমার সব বালা মুসিবত দূর করবো অনেক উপকার করলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কোনো দরকার হলে আমার জানাই, ঠিক আছে?
এত বছর ধরে টমটম চালাইতেছি, কোনোদিন আমাদের মধ্যে কোনো গন্ডগোল হয় না। আজকে একটা মাইয়া আইসা পুরো লাইনটা বরবাদ করে দিতেছে। জামাই মোরসে 2 দিন হয় নাই, সেনালি করে বেড়াইতেছে। ফাউল কথা কবে আছি এমদাদ ভাই, এমনি টমটমে যাত্রী নাই, তারপরে যদি এই মাইয়া মানুষ টমটম চালায় তাহলে তো আমরা কোনো যাত্রীই পাবো না। আমি কি করবার পারে এটা কও। আপনি হে টমটম চালানি বন্ধ করেন। সে যদি আমাদের কাউরে ভাড়া দিতে চায় তাহলে ঠিক আছে, কিন্তু সে টমটম চালাতে পারবো না, চোখে লাগে। মায়া মানুষ থাকবো ঘরে, সংসার করবো। আল্লাহ কি সুন্দর একটা ব্যবস্থা দিয়ে রাখছে। টমটম চালানো কি মেয়ে মানুষের সামনে? এটা চালাবো পুরুষ মানুষ। টমটম চালানোর নাম করে সে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইবো, রং ঢং করবো, এটা কি ভালো কথা না? আর তার টমটমে যারা উঠে এর হলে সেলফি তুলি, তার রং ঢং বন্ধ করতে হবে। আমি এইটা কই কেমতে মায়া মানুষদের টমটম চালাইবো না, এটার কোনো আইন তো নাই। এটা আমরা বুঝি না। কালকে থেকে টমটম চালানো যদি সে বন্ধ না করে, আমরা কাউরে টমটম চালাতে দিব না। ভাই, কালকে থেকে ওই রোডে হরতাল ডাকুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি ওর লগে বাতচিত করে দেই কিছু করম যায় কিনা। যাও। আপনি বিষয়টা তাড়াতাড়ি দেখেন ভাই। আসসালামু আলাইকুম। সুন্দর করে এই জায়গাটা ঠিক করো। পায়ের কাছে কি অবস্থা? শিপন, মন দিয়া কাজ করো। বুবু, হ্যাঁ, সকলে তো আপনার পিছনে পড়ে গেছে। কেন, কি হয়েছে? ওই আপনি টমটম চালানোর পর থেকে 2 দিনেই তো সকলের ব্যবসা লাটে তুলে দিছেন। এখন তার কেউ ভাড়া পায় না। আমি ব্যবসা লাটে তুলুম কেন? রিজিকের মালিক আল্লাহ। যার যাত্রী পাওয়ার সে পাবে, যার যাত্রী পাওয়ার সে পাবে না। একটা কথা কই বুবু, নাসির লোকটা কিন্তু ভালো না, আপনার ক্ষতি করবার পারে। আমি একটা কথা কই, আপনি টমটমটা ভাড়াই দিয়া দেন। না, আমি ভাড়ায় দিব না। মেয়েরা প্লেন চালাইতে পারলে আমি টমটম চালাইতে পারুম না কেন? প্লেন চালান আর টমটম চালান বুবু এক। আমার টমটম আমি চালামু। শোনেন বুবু, আমার কাছে একটা ভালো পোলা আছে, আপনি ওরে দেন, ওর টাকা পয়সা জিম্মা আমার। বললাম না, আমার টমটম আমি চালামু। ওরে, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছি। বালা যে আছো তত তো একবারই পারতাছি। মনে পড়ি আজকে ওই টমটম মালিক সমিতির মিটিং ছিল। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে অন থেকে আর তুমি টমটম চালাইবার পারবা না। খালি তুমি না, কোনো মায়া মানুষই চালাইবার পারবো না। কেন? মায়ারা মাটি কাটতে পারে, ঘর সংসার চালাইতে পারে, দেশ চালাইতে পারে, টমটম চালাইতে পারবো না কেন? তোমার এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। সিদ্ধান্ত হয়েছে তুমি টমটম চালাইবার পারবা না। তো টমটম তুমি ভাড়া দিবার পারবা, মাগার টমটম চালাইবার পারবা না। কথা ফাইনাল। আমার টমটম আমি নিজেই চালামু, ভাড়া দিব না। যদি টমটমকে ভাঙা ফেলা তখন কিন্তু আমার দোষ দিবার পারবা না। তাইলে আমি কি করুম? সাথে করে ফেলাও। মায়া মানুষ একা একা থাকুনটা ঠিক না। আবার বিয়া করুম? তাহলে কি করবা? কি করুম আমি? বাজারে গিয়া বহো,
এই যে 50,000 টাকা অ্যাডভান্স, বাকিটা পরে। আফসোস তোমার সাথে আমার বাসরটা অন্যভাবে হইতে পারতো পরি বিবি। তাতে কি, সানাই বাজবে। প 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 প। তোমারে বলছিলাম নদীতে ঝাঁপ দেওয়াই বড় দুর্ঘটনা, আর বাকিটা সাঁতরায় যাওয়া মাত্র। আমি ভুল বলছি তোমারে, আমি ভুলছিলাম। জীবনে বাইচা থাকাটাই বড় দুর্ঘটনা। তুমি মরে গিয়া বাইচে গেছো। আমার এই যাত্রা আছে কই গিয়া শেষ হবে আমি জানি না, আমি জানি না।